প্রচণ্ড গরমে পলিটানেলের ভিতরের গাছপালাগুলোর কি অবস্থা হয় আজকের ভিডিওতে সেটাই আমি শেয়ার করব। তো আপনারা সবাই অনেকে কম বেশি জানেন যারা আমার চ্যানেলটা ভিজিট করেছেন যে আমার বাগানে একটি ছোট্ট পলিটানেল আছে। তো এই হচ্ছে সেই পলিটানেল, একদম টানেলের মতো দেখতে যেটা। তো এই পলিটানেলের ভিতরে যে গাছপালাগুলোকে আমি রেখেছি, যখন প্রচণ্ড গরম পড়ে কি অবস্থায় থাকে চলুন তাহলে একটু দেখি। এই দেখুন সূর্যের কি তাপ, প্রচণ্ড চারপাশে এখন শুধু তাপ আর তাপ। তো এই তাপে বাগানের অবস্থা কি, মানে পলিটানেলের অবস্থা কি সেটাই একটু শেয়ার করি। তো এখন বাইরে আছে মোটামুটি 20 ডিগ্রির মতো। তো এই তো আমি আমার পলিটানেলটাকে একটু খুলছি। তো খোলার পর ওরে বাবা, মানে যে একটা গরম হাওয়া বের হলো, মানে যে একটা ধাক্কা খেলাম কি বলবো। তো এখন এটার ভিতরে হবে মোটামুটি 35 ডিগ্রির মতো, যেহেতু বাইরে 20 ডিগ্রি আছে, 15 ডিগ্রি এক্সট্রা হবে এটার ভিতরে। প্রচণ্ড গরম। এই দেখুন গরমে লাউয়ের গাছগুলো একদম নেতিয়ে গেছে। শুধু লাউয়ের গাছ নয়, এখানে এই দেখুন বেগুনের গাছও নেতিয়ে গেছে। এই যে একটু যদি খেয়াল করেন, এই যে দেখুন বেগুনের গাছ গরমে একেবারেই নেতিয়ে পড়েছে। শুধু কি বেগুনের গাছ, মানে সব ধরনের গাছ, এই যে বিশেষ করে এই যে লাউয়ের গাছ দেখুন পটে রাখা আছে, এগুলোর অবস্থা কি, এগুলোও একদম নেতিয়ে গেছে, একেবারেই নেতিয়ে গেছে বলা চলে। তো ওই পাশেও দেখুন লাউয়ের গাছ, বেগুনের গাছ সব নেতিয়ে গেছে। আর এই যে আমি পার্মানেন্ট ভাবে পলিটানেলের ভিতরে যে লাউয়ের গাছ দিয়েছি একটু দেখাই, 3টা লাউয়ের গাছ দিয়েছি। এরা এই তো হাঁটি হাঁটি পাপা করে বড় হচ্ছে, এরাও একটু একটু করে নেতানো শুরু করেছে। এই যে লাউ গাছে অলরেডি আমার লাউ গাছে এই যে দেখুন ফুল চলে এসেছে, একটু খেয়াল করলে দেখবেন লাউ গাছে ফুল চলে এসেছে। এখন 1G 3G কাটিং করে দেওয়ার পালা। তো এই তো এই পাশে কোজেটের গাছ দিয়েছি, পুঁয়ের গাছ একটা, সেটা ঠিক আছে। মরিচের গাছও দেখুন কি অবস্থা। তো সকালবেলা এগুলোকে, এই যে টমেটো গাছের অবস্থা তো বেহাল, টমেটো গাছ দেখুন কি অবস্থা হয়ে গেছে। তো সকালবেলা এগুলোতে আমি পানি দিয়ে গিয়েছি, কিন্তু সকালবেলা পানি দিলে কি হবে, পানি শুকিয়ে, মানে গরমে হয়তো 5 মিনিটে পানি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। তো এখন আমি পলিটানেলটাকে খুলে রাখবো, কারণ ভিতরে প্রচন্ড গরম, গরম কিছু বাইরে পাস হওয়ার দরকার আছে। কারণ গরম যদি বাইরে পাস না হয় তাহলে কি হবে, গাছ আমার একেবারেই নষ্ট হয়ে যাবে, জ্বলে যাবে, ঝলসে যাবে। এই যে এরকম পাতা শুকিয়ে কটকটা হয়ে যাবে। তো আমি চাই না আমার পাতাগুলো নষ্ট হয়ে যাক। তো এখন আমি কি করব, এই পলিটানেলটাকে খুলে রাখবো। খুলে আমি যেটা করব, এর ভিতরে বাইরের যে কিছুটা বাতাস, সে বাতাস আসতে দেওয়ার চেষ্টা করব, এবং ভিতরের যে তাপটা যেন বের হয়ে যায়, এই জন্য আমি এটাকে খুলে রাখবো। তো আপনাদের যাদেরই পলিটানেল আছে, যখন গরম পড়বে আর যদি ভিতরে গাছপালা থাকে, মেক শিওর আপনারা পলিটানেলের যে ডোর সেটা আছে, মানে যে জিপটা আছে, সে জিপটা খুলে রাখবেন, তা না হলে কিন্তু গাছ একদম নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম আমি আপনাদের সাথে এই ব্যাপারটা একটু শেয়ার করি, আপনাদের অনেকেরই হয়তো উপকারে আসবে যারা আপনারা পলিটানেল কিনেছেন নতুন বা কিনতে চাচ্ছেন। তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও। তো এই যে পাতাগুলো নুয়ে গেছে, এগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। এখন আরেকটু পানি দেব, যদিও প্রচন্ড রোদ, আমি তারপরেও একটু পানি দিয়ে যাব, পরে আবার এসে হয়তো আবার পানি দেব। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।